হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। সিনথিয়ার মুচকি হাসি দেখে ক্রাশ খাচ্ছি। হাসিতে যেন মুক্ত ঝরছে। আমি অপলক তাকিয়ে আছি। সিনথিয়া উঠতে যাবে, আবারও জড়িয়ে ধরলাম। সিনথিয়া, এই কি হলো? ছাড়ো, অনেক বেলা হয়েছে। আমি তো কি হয়েছে? সিনথিয়া, কি হয়েছে মানে? কতক্ষণ এভাবে থাকবে? আমার যতক্ষণ ইচ্ছা। সিনথিয়া, এই শোনো, বেয়াদবি বাদ দাও, তাড়াতাড়ি ছাড়ো, আজকে তুমি আর আমি বাড়ি চলে যাব। এখানে আর ভালো লাগছে না। কেন? এখানে তো সবাই আছে, তবুও ভালো লাগছে না। সিনথিয়া, ভালো লাগছে না। ছাড়ো এখন। ধ্যাতো ভাল লাগে না। সিনথিয়া, এখন তুই ছাড়বি কি না বল। ছাড়ছি। দেমাগ দেখলে বাঁচি না। একদিন তোমার এই দেমাগ ঠিকই ভেঙে দেব। সিনথিয়া, সরি, ভুল হয়ে গেছে। সিনথিয়াকে ছেড়ে দিয়ে বাথরুমের দিকে দৌড়। কারণ রুমে থাকলে আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে যেত। ফ্রেশ হয়ে রুমে এলাম। সিনথিয়া ফ্রেশ হতে চলে গেল। সিনথিয়া ফ্রেশ হয়ে আসার পর বাবা মা এর কাছে গেলাম। মা একটু এদিকে আসবে? মা, হ্যাঁ বল। সিনথিয়া বাসায় যেতে চাচ্ছে। মা, কি বুমা আজকেই যাবে? সিনথিয়া, হ্যাঁ মা, আসলে আর ভালো লাগছে না এখানে। মা, যদি ওর এখানে ভালো না লাগে তাহলে নিয়ে যাই বাড়ি। মা, আচ্ছা ঠিক আছে, তোর মামা মামিকে বলে দেখছি কি করা যায়। ওকে। সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার সময় মা মামা মামিকে বলল। ওনারা বলল দুপুরের খাবার খেয়ে যেতে। এখন বাজে 9টা, আর দুপুর হতে তো অনেক দেরি। সিনথিয়াদের যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটা এখনও এখানেই রয়েছে। বাবা মাকে বলে গাড়িটা নিয়ে বের হলাম। সাথে একটা মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম কাছে কোনো পার্ক আছে কিনা। ও বলল 3 থেকে 4 কিমি হবে। পথ দেখিয়ে দিল, তাই বেরিয়ে পড়লাম। আর সিনথিয়া গাড়িতে। গাড়ি খুব একটা স্পিডে চালাচ্ছি না। হালকা বাতাস আসছে জানালা দিয়ে। সাথে সিনথিয়ার চুলগুলো উড়ছে। সেই সাথে আমার মনের পাখিও নীল আকাশে উড়াল দিতে চাচ্ছে। সিনথিয়া, আরে তুমি করছোটা কি? অ্যাক্সিডেন্ট করবে তো? কি কই? সিনথিয়া, কোথায় হারিয়ে গেছিলে? আসলে তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, তাই তোমার ভাবনায় হারিয়ে গেছিলাম। সিনথিয়া, গাড়ি চালানোর সময় এত ভাবনায় হারিয়ে যাওয়া উচিত না, না হলে জীবনই ভাবনা হয়ে যাবে। আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলাম। অবশেষে পৌঁছালাম সেই পার্কে। গাড়ি পার্ক করে ভিতরে ঢুকলাম। ওখানকার পরিবেশ খুব একটা ভালো না, কারণ জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে। থাক, ওসব না বলি। আর সিনথিয়া একটা নীরব জায়গায় বেঞ্চে বসলাম। পরিবেশটা খুব মনোরম লাগছে, তাই না জানু? সিনথিয়া, আসলেই খুব ভালো লাগতেছে। কোনো কিছু খাবে? সিনথিয়া, আচ্ছা বাদাম নাও। দুজনে মিলে বাদাম চিবোতে চিবোতে সময় কাটাই। তুমি বাদাম পছন্দ করো? সিনথিয়া, সিওর। কেন, তোমার ভালো লাগে না? আমি তো বাদাম পাগল। সিনথিয়া, হিহিহিহি। এখন থেকে তুমি বাদাম পাগলি। সিনথিয়া, না। কেন? সিনথিয়া, বাদাম পাগলি কেন হব? তো তোমার পাগলি হতে চাই। পাগলি তুমি তো আমারই গাল টেনে দিলাম। সিনথিয়া, বাদাম চিবোতে চিবোতে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাইনি। তাই আবার মামার বাসায় চলে আসলাম। আসার পর ফ্রেশ হয়ে লাঞ্চ করে সিনথিয়া আর আমি সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চালাচ্ছি আপন মনে। হঠাৎ সিনথিয়ার দিকে তাকাতেই দেখি মনমরা হয়ে আছে। সিনথিয়া, মন খারাপ? সিনথিয়া, কই না তো। তাহলে ওভাবে বসে আছো কেন? সিনথিয়া, না মানে এমনি। আচ্ছা, আমার কাছে আসো। সিনথিয়া আমার কাছে এসে কাঁধে মাথা রাখল। প্রচণ্ড ভালো লাগা অনুভব করছি। প্রিয় মানুষ পাশে থাকলে হয়তো আপনিই মন ফ্রেশ হয়ে যায়। সিনথিয়া ঘুমিয়ে পড়েছে। দেখতে খুবই মায়াবী লাগছে। ইচ্ছা করছে গাড়ি চালানো বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকি। আলতো করে গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে।
না থাক। সিনথিয়ার ঘুম ভেঙে গেলে আর ঘুমন্ত মুখটা দেখতে পারব না। আনমনে গাড়ি চালাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর সিনথিয়ার ঘুম ভাঙল। আমি সিনথিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। সিনথিয়া আমার হাসির হয়তো কারণ খুঁজে পায়নি, তাই কাঁধেই মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। আমি সামনের দিকে তাকালে আবারও তাকিয়ে আছে, আর মনে মনে কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে। আবার লজ্জাও পাচ্ছে। সিনথিয়ার কান দেখে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে, তবুও চুপ করেই আছি। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম আমাদের বাড়ি। বাড়ি ঢুকে সিনথিয়া আর আমি দুজনই একসাথে আমাদের রুমে গেলাম। প্রচুর ক্লান্ত লাগছে। ফ্রেশ হতে বাথরুমের দিকে যেতেই সিনথিয়া, এই দাঁড়াও, আগে আমি যাব বাথরুমে। আমি যাচ্ছি, পারলে আটকাও। সিনথিয়া আমার হাত টেনে ধরল। আমি ওকে জড়িয়ে ধরলাম। হাত ছাড়ো, নইলে তোমার লিপস্টিক খেয়ে ফেলব। সিনথিয়া, আমি সত্যিই বলছি। হাত ছেড়ে দাও, নয়তো লিপস্টিক খাওয়াও। কোনটা করবে? সিনথিয়া, একটাও না। ওকে, তাহলে চলো দুজনই একসাথে ফ্রেশ হই। সিনথিয়া, না, কোনোভাবেই সম্ভব না। সম্ভব করছি, দাঁড়াও। সিনথিয়াকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেলাম। অতঃপর সিনথিয়ার শত শত মার খেলাম, আর গালাগাল ফ্রি। সিনথিয়া, কুত্তা শয়তান, ছাড় আমাকে। কোনোভাবেই না। সিনথিয়া, খরুচ, খবিশ, খাটাস, বান্দর। আরও কিছু। সিনথিয়া, তেলাপোকা, দাঁত ভাঙ্গা বিড়াল, লেজ কাটা শেয়াল। সব তুই। টিকি টিকি একটা। ছাড় আমাকে। হাহাহা, দাঁড়াও, ছাড়ছি। অতঃপর বাথরুমে আর দেখা লাগবে না আপনাদের। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর সিনথিয়া, থাকবো না আর এখানে। কেন, কি হলো? সিনথিয়া, তুই আমাকে জোর করে কি করেছিস? ওয়াক্তু, মুখে কি গন্ধ, ছি ছি। তোমার মুখেই গন্ধ ছিল। দাঁত ব্রাশ করো না 3 মাস থেকে মনে হয়। সিনথিয়া, কি বললি কুত্তা? ব্রাশ করি না। অবশ্যই। সিনথিয়া, তবে রে, তোকে আজ কি করব নিজেই জানি না। সিনথিয়া আমাকে ধরার জন্য ছুটছে। দৌড়াচ্ছি। সিনথিয়া রুমের অবস্থা খারাপ করে ফেলেছে। বালিশের তুলা সারা রুমে। এক সময় সিনথিয়া ক্লান্ত। সরি। সিনথিয়া, কেন? তোমাকে অনেক জ্বালালাম তাই। সিনথিয়া, লাগবে না। আচ্ছা ঠিক আছে। রান্না করবে আজকে নাকি বাইরে থেকে খাবার আনব? সিনথিয়া, খাবো না। তোর ইচ্ছা হলে গিলে আয়। আচ্ছা চলো দুজনই বাইরে গিয়ে খেয়ে আসি। সিনথিয়া, বললাম তো খাব না। তোমাকে খেতেই হবে, চলো। সিনথিয়া, রাগাস না বললাম। তোমার রাগই দেখতে চাই, চলো চলো। সিনথিয়াকে জোর করে টেনে টেনে বাইরে বের হলাম। একটা রিকশা ডাকলাম। এই উঠো। সিনথিয়া, তুই ওঠ, উঠব না। ওকে, ফাইন। সিনথিয়াকে ঠেলে ঠুলে রিকশায় উঠিয়ে রেস্টুরেন্ট গেলাম। খাবার অর্ডার করলাম। সিনথিয়া তবুও গাল ফুলিয়ে বসে আছে। আমার পেছনে দেখি কয়েকটা মেয়ে টেবিলে বসে কফি খাচ্ছে। সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বললাম, এক্সকিউজ মি। সুন্দরী, বলুন। মানে আপনার নামটা জানতে পারি? সুন্দরী, কেন? বলতে পারেন, সমস্যা নেই, ফোন নাম্বার চাইব না। ধরুন আমরা আজকের দিনের জন্য ফ্রেন্ড। সুন্দরী, ও আচ্ছা। আমার নাম নিশি। ওয়েও নাইস নেম। নিশি, আপনার নাম কি? আমার নাম আবির। নিশি, আপনারও তো সুন্দর নাম। আচ্ছা, ফোন নাম্বার পেতে পারি? না, মানে ফ্রেন্ড হিসেবে। সিনথিয়া, অনেকক্ষণ ধরে তোর লুচ্ছামি সহ্য করেছি। আর না, তুই যদি এখনই আমার পাশে না আসিস, খুন করে ফেলব কিন্তু। তুমি তো আমার সাথে কথাই বলছো না। সিনথিয়া, আসবি কি না বল। ওকে ওকে। সিনথিয়ার পাশে গিয়ে বসলাম। আগে সামনাসামনি ছিলাম। সিনথিয়া আমার কানে কানে বলল, মেয়েদের সাথে লুচ্ছামি করতে ভালো লাগে তাই না? আর জোরে জোরে চিমটি কাটছে। কি করার, সম্মান বাঁচাতে চুপ করে খাচ্ছি আর চিমটি সহ্য করছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিল মিটিয়ে রিকশা করে বাসায় চলে আসলাম।
সিনথিয়া আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। চাবি দিয়ে বাড়ির তালা খুলে ভিতরে ঢুকলাম। সিনথিয়া তবুও কলার ধরে টেনে নিয়ে একদম উপরে আমাদের রুমে চলে এলাম। এবার তো আমাকে ছাড়ো। সিনথিয়া, কেন ছাড়ব? মানে সারারাত এভাবেই ধরে রাখবে নাকি? সিনথিয়া, প্রয়োজনে বেঁধে রাখব। কেন? সিনথিয়া, সব প্রশ্নের উত্তর দিতে হবে কেন? উত্তর না দিলে কিভাবে বুঝব? সিনথিয়া, এত বুঝতে হবে না। যাও গিয়ে ফ্রেশ হও। ওকে। ফ্রেশ হয়ে এলাম। সিনথিয়া ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে এলো। সিনথিয়া, ওই হা করে কি দেখো? কই কিছু না তো। সিনথিয়া, ভালো। নাও শুয়ে পড়ো। আর সিনথিয়া একসাথে শুয়ে পড়লাম। সিনথিয়া ওর ফোন দিয়ে ফেসবুকে লগ ইন করল, আমিও লগ ইন করলাম। তারপর হ্যালো, ফেসবুক খুললে কেন এত রাতে? সিনথিয়া, তুমি কি করো ফেবুতে? নিশ্চয়ই মেয়েদের সাথে লুচুগিরি করতে। তাহলে তুমিও নিশ্চয়ই ছেলেদের পটাতে ফেবুতে আসছো। সিনথিয়া, কি বললি কুত্তা?